আমার আলোচনা শুরু, সময় আছে গড়ে 40 মিনিট। আমি একটা বিষয় নিয়ে আসছি, যেহেতু আপনারা জানেন যে আমি চেষ্টা করি বিষয়ভিত্তিক কথা বলার জন্যে। সেই বিষয়টার নাম হলো পর্দা। কি নাম? আমাকে একটু সাপোর্ট দিবেন। 40 মিনিট আর সময় আছে 9টা 15 পর্যন্ত। পর্দাটা কি ফরজ কিনা? না জোরে বলতে হবে। পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্যও। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাও তেমন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এখন কি আমরা পর্দার ফরজ বিধানটা মানিনি? আমি আরিফ মিয়াজিও মানি না, আপনারাও ঠিক মতো মানতে। এখন আর পর্দা ঘরে ঘরে নাই। এখন পর্দা আছে মাহফিলের, ওরা কথা কয় না। এখন পর্দা আছে লঞ্চের কেবিনের, এখন পর্দা আছে সিএনজির মধ্যে শীতের রাত্রিতে, ঠিক কি না? কিন্তু পর্দা করা দরকার পুরুষ মহিলা সবার, তবে সবচাইতে বেশি করা দরকার মহিলাদের, কথা ঠিক কি না? কিন্তু সেই মহিলারা কি এখন আর পর্দা করে? জোরে বলতে হবে। আপনার পরিবারও করে না, আমার পরিবারও করে না। পর্দা না করার কারণে বর্তমান প্রেক্ষাপটে 100-এর মধ্যে 99.5% পরিবারে শান্তি। কথা কি বাস্তব কিনা? তা আপনি অন্যকে গালি দিলে লাভ আছে? সরকারকে গালি দিয়ে লাভ আছে? তাহলে পর্দা না করার কারণে আপনার আমার পরিবারে কোনো শান্তি। আমার মা পর্দা করায় টিভিরে, ওর কথা কয় না। আমার খালা পর্দা করায় কারে? টিভিরে। কিভাবে জানেননি? রাত্রেবেলা যখন ঘুমাইতে যাইব তখন মহিলারা কিন্তু ঘর ঝাড়ু দেয়, পরিষ্কার করে, করেনি? করি। ঘুমানোর সময় লাইট অফ করার আগে মুরব্বীরে কয় তুমি সুইচ অফ করো, আমি পর্দাটা দিই টিভির উপরে। বাস্তব নেই? ওরে কথা কয় না, বাস্তব কিনা? সেই জায়গার মধ্যে হাদি সাহেবের বউ আসেনি? জোরে বলতে হবে, আসেনি? সে হাদি সাহেব আবার মসজিদের সভাপতি কিনা? সে হাদি সাহেব আবার মাদ্রাসার সভাপতি কিনা? হুজুরের ঘরে যদি টিভি থাকে তাহলে হুজুরের বউ কি যে এবার একটু রিমোটটা রাখো, আমি একটু সুইচটা অফ করি, টিভির উপরে পর্দাটা দিয়ে দেয়। বাস্তব নেই? পর্দা কি টিভির করা দরকার না যে পর্দা দেয় তার করা দরকার? একটু জোরে বলেন না ভাই, ভালো লাগবে আপনাদের কাছে। পর্দা কি টিভির করা দরকার না যিনি পর্দাটা ঢাকি দেয় তার করা দরকার? টিভি রাখা কি ঘরে যায় আছে রে? আচ্ছা, তাহলে উনি টিভিরে পর্দা করায়, উনার আর পর্দার দরকার? তার মানে বোঝা গেল এখন লঞ্চের কেবিনে পর্দা আছে, তাও যুবক শ্রেণীগুলো খারাপ কাজ করার জন্য পর্দাটা লাগায়। ট্রেনের বগির মধ্যে পর্দা আছে, সিএনজির মধ্যে পর্দা আছে, মাহফিলের মধ্যে পর্দা আছে। যে পর্দার বিধান আমার আল্লাহ ফরজ করেছেন, ওই পর্দা হুজুরের পরিবারের মধ্যেও নাই, আপনার আমার কারো পরিবারের মধ্যে নাই। এই কারণে কোনো পরিবারে এখন আর শান্তি। হুজুরের তাবিজ দিয়া কখনো সুখ আসবে না, হুজুরের পানি পড়া দিয়া কখনো সুখ আসবে না, হুজুরের খের পড়া দিয়া কখনো সুখ আসবে না। সুখ আসবে কেবলমাত্র শুধুমাত্র ইসলামের বিধিবিধান যদি মেনে চলা যায় তার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা গো, আজ আমি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করতে চাই। ও আমার বোনেরা, আজ আমি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করতে চাই। পর্দা পুরুষের উপর ফরজ, মহিলাদের উপর ফরজ। তবে মা গো, আপনি যদি পর্দাশীল হয়ে যান, আপনি যদি পর্দার বিধানটা মানতে পারেন, তাহলে আপনার মাধ্যমে অন্য পুরুষরাও মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন আমার 3টা ভাই বালেগ, অথবা আমার চাচা যদি হিসাব করেন আমার 4জন চাচা। এখন আমার মা যদি পর্দা না করে, আমার মা যদি গুনাহে লিপ্ত হয়, ঘরে ঘরে ওয়াজ দিয়েও কোনো লাভ। আমার বউ যদি সতর্ক না হয়, ঘরে ঘরে ওয়াজ দিয়েও কোনো লাভ। এই কারণে আমি বুঝানোর জন্য বলি, মাগো আপনাদেরকে আমি অসম্মান করছি না। মাগো, আমরা যারা বনি আদম, আমাদেরকে রব্বুল আলামিন 3টা ভাগে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মাগো, আপনাদেরকে অপমান করছি না, তবে বুঝানোর জন্য বলছি। মা, আপনি যদি টাইট হয়ে যান, আপনার দেবর টাইট। আপনি যদি টাইট হয়ে যান, আপনার পাশের মানুষটা টাইট হয়ে যাবে। মাগো, তার মানে গুনাহ থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলেন আপনি। পুরুষকে জাহান্নামে নেওয়ার মাধ্যমও আপনি, পুরুষকে জান্নাতে নেওয়ার মাধ্যমও আপনি। মাগো, আমাদেরকে আল্লাহ 3টা ভাগে সম্মানিত করেছেন। আদম এবং হাওয়া, এই জায়গার মধ্যে মহিলা আসেনি? কথা কন আছে কিনা? ঈসা রূহুল্লাহ, উনার বাবা নাই, মা আছে, তার মানে এই জায়গার মধ্যেও মহিলা।
আর আমরা যারা আমাদের বাবাও আছে মাও আছে, তার মানে এই জায়গার মধ্যেও মহিলা বুঝানোর জন্য বলছি, মাগো আপনার পেট থেকে নবীরা বের হয়েছে। বাস্তব নেই, নবীরা যে বের হয়েছে কার পেট থেকে? মহিলাদের পেট থেকে। মাগো আপনার পেট থেকে নবীরা, আপনাদের পেট থেকে নবীরা বের হয়েছে, রাসূলরা বের হয়েছে, সাহাবীরা বের হয়েছে, ওলি আল্লাহরা, আলেমরা, হাফেজে কোরআনরা বের হয়েছে। মাগো এত সম্মানিত জাতি, ইসলাম আপনাদেরকে এত সম্মান দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম আপনাদেরকে অত সম্মান দেয় নাই। আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম আপনাদেরকে রেখেছে কপালে, কিন্তু পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করতে গিয়া আপনারা এখন নেমে গিয়েছেন পায়ের তলে। ওর কথা কয় না, কারণ প্রোডাক্টের মধ্যে মাগো আপনাদের উলঙ্গ বেহায়াপনা ছবি দিয়া পাশ্চাত্যের অনুসরণ করার কারণে কপালে চুমু খাওয়া জাতি, সে মহিলা জাতি আপনাদেরকে পায়ের নিচে তারা নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকার দেওয়ার নামে আপনারা ছিলেন কপালে চুমু খাওয়ার জাতি। ও আমার বন্ধুরা, তার মানে বোঝা গেল তিনটা জায়গার মধ্যে নারী আমাদেরকে আল্লাহ তিনটা ভাগে সম্মানিত করেছেন। তিনটা জায়গার মধ্যে নারী। মাগো এবার বলি, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। রাসূল আবার বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি। আপনি আমি বাহিরে মানুষ আল্লাহর ওলি মনে করে, কিন্তু বউয়ের কাছে আপনার আমার পাত্তা নাই। বউ আপনাকে আমাকে ভালো জানে না, জান্নাতে আমি আপনি যেতে পারবো না। মাগো সেখানেও পুরুষের জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট আপনার কাছে। সেই মা জাতি, সেই নারী জাতি, সে মহিলা জাতি যে কপালে চুমু খাওয়ার জাতি। আপনার আমার যাদের মেয়ে আছে, যেমন আমার একটা ছোট্ট মেয়ে আছে 2 বছর বয়স, বুকে হাত দিয়ে বলেন তো ছেলের চাইতে মেয়ের প্রতি ভালোবাসা বেশি না কম? জোরে কম না? তার মানে ইসলাম দিয়েছে আপনাদেরকে কপালে চুমু খাওয়ার জাতি। ও মা, আপনার পায়ের নিচে হলো বেহেশত পুরুষের, ছেলের। ও মা, জান্নাতে যেতে হলে স্বামীর আপনার সার্টিফিকেট লাগবে, কিন্তু পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করার কারণে আপনাকে তারা নারী অধিকারের নামে উপর থেকে নিচে নামাইয়ে এখন পায়ের নিচে নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারী মানে সম্মান, মনোযোগ আছে নি? নারী মানে সম্মান, নারী মানে মাথার তাজ। ও আমার মায়েরা, ভুল বুঝবেন না, আমারও মা আছে, আমারও বউ আছে, আমারও একটা মেয়ে আছে। নারী মানে সম্মান, নারী মানে মাথার তাজ, নারী মানে পুরুষ জান্নাতে যাওয়ার মাধ্যম। তার মানে বোঝা গেল মায়ের পায়ের নিচে আমার বেহেশত, তার মানে আমি পুরুষ। বইয়ের সার্টিফিকেট আমার লাগবে, তার মানে আমি পুরুষ। ও মাগো, ইসলাম আপনারে ঠকায় নাই, আপনি চালাকি কইরা জিততে গিয়া আপনি নিজেই ঠকে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে নারী মানে সম্মান, নারী মানে মাথার তাজ, নারী মানে পুরুষ জান্নাতে যাওয়ার মাধ্যম। কিন্তু আজ আপনি পর্দা না করার কারণে, নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে যে অধিকার আপনার স্বামীকে দেওয়া দরকার সে অধিকার আপনি দিয়ে দেন দেবরকে। যে অধিকার আপনি স্বামীকে দেওয়ার দরকার সে অধিকার আপনি দিয়ে দেন বাজারের ব্যবসায়ীকে। মাগো, আপনার পেট থেকে বের হয়েছে ওলামায়ে কেরাম, আপনার পেট থেকে বের হবে আল্লাহর ওলিরা। এই যে কোরআন, এই কোরআন এত দামি কিতাব, এটা আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয় নাই। জমিনকে দিতে চেয়েছিল, জমিন লোড নেয় নাই। পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় লোড নেয় নাই। এই কোরআনের দায়িত্ব নিয়েছে আরিফ নিয়াজি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআনরা, তারাও আপনাদের পেট থেকে আসছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুতরাং মাগো, আপনারা কত দামি। এই কোরআন কেউ লোড নিতে চায় নাই, দায়িত্ব নিতে চায় নাই। ইন্না আরাদনাল লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমানকে দিতে চেয়েছিল, জমিনকে দিতে চেয়েছিল, পাহাড়কে দিতে চেয়েছিল। মাগো, কিন্তু এই কোরআনের লোড নিয়েছে আপনার পেট থেকে যে হাফেজটা বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু এখন তো আপনার আর সেই দাম নাই। দাম না থাকার কারণ হলো আপনি এখন আর পর্দা করেন না, এ বিষয়ে আলোচনাও হয় না। নামাজ ঠিকে পড়ে, রোজা ঠিকে রাখে, তবে পর্দার বিধান মানে না। এবার আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, পর্দার বিধান ফরজ কিনা?
জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো, এই ক্ষেত্রে সবার আগে টাইট হওয়া লাগবে মা জাতিকে, সতর্ক হওয়া লাগবে মা জাতিকে। মা জাতি যদি সতর্ক হয়ে যায়, আমার মা যদি সতর্ক হয়ে যায়, আমার চাচারা সতর্ক, আমার বউ যদি সতর্ক হয়ে যায়, আমার ভাইয়েরা সতর্ক, আর না হয় ঘরে ঘরে মাহফিল দিলেও কোনো লাভ, কোনো লাভ। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলল? ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, মোমেন মহিলাদেরকে বলেন, তারা যেন তাদের জেলবাবের একটা অংশ দিয়া, জেলবাবের একটা অংশ দিয়া বাহিরে যাওয়ার সময় তাদের মুখটাকে ঢেকে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে করে তাদেরকে চিনতে সহজ হবে এবং বাহির উত্তক্ত করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলেন আল্লাহু আকবার। এখন পর্দা করে ঠিকই, বোরকা গায়ে দেয় ঠিকই, কিন্তু মুখ ঢাকে না। আয়াতটা এই কারণে নিলাম, জেলবাবের একটা অংশ দিয়া মুখ ঢাকার কথা বলেছে, কিন্তু আমার মা, আমার বউ, আপনার মেয়ে, আমার মেয়ে এখন বোরকা গায়ে দেয়, ফ্যাশন, এমন টাইট ফিট বোরকা পরে, এটা পরার চাইতে না পরাই ভালো। কথা বলেন ঠিক কিনা? নারী জাতির ফ্যাশন এখন লেংটা খোলা মেলা, ওরে চাওয়া তাদের পাখি জামা, আবার কিরণ মালা, ঠিক কিনা? বোরকা পরে টাইট ফিট, চলে আঁকা বাঁকা, যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা, ঠিক কিনা? যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, মুখ ঢাকা লাগবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু এখন আর মুখ ঢাকে না। বাস্তব কিনা? সবার ঘর এমন কিনা? ও মা গো, এবার আমি আপনার স্বামীদের কাছে, আপনার স্বামীর কাছে প্রশ্ন রাখি, আপনার বাবার কাছে প্রশ্ন রাখি, ও হাজি সাহেব আসিয়েন না, আপনি তো মসজিদ চালান, কিন্তু আপনার মাইয়া পর্দা করে না। আপনি ওয়াজ করেন, আপনার বউ পর্দা করে না, সামলা থাকতো না। রাসূল বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরিফ মিয়াজি ওয়াজ করো, তোমার বউ তো পর্দা করে না। আরিফ মিয়াজি ওয়াজ করো, তোমার মা তো পর্দা করে না। তুমি ওয়াজ করো এখানে, তোমার বউ ঘুরে বাজারে, মুখও ডাকে না, টাইট ফিট বোরকা পরে, ওর কথা কয় না। নবী বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি দায়িত্বশীল, তুমি বাবা, তুমি স্বামী, তুমি বড় ভাই, কঠিন হাসরের ময়দানে তোমাকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন। আপনি তো মনে করেন আপনি নামাজ পড়লেই জান্নাত পেয়ে যাবেন, আপনি রোজা রাখলেই জান্নাত পেয়ে যাবেন, তাহলে মুখ ঢাকার কথা বলেছেন কে? এবার একটা উদাহরণ দিই। মনে করেন একটা কাঁঠাল, মনোযোগ আছে নি? কথা কি বুঝতেছেন? মুখ ঢাকার কথা বলছে কে? এরপর আমি একটা ঘটনা বলবো ইফকের, যে মুখ যে ঢাকা লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই জগতে এখন বোরকা পরে, এটা হলো মানুষকে দেখানোর জন্য, এটাও একটা ফ্যাশন হয়ে গেছে। এই যে আপনারা যে সিজারের কথা বলেন, মনে কষ্ট নিয়েন না, সিজার হয়তো কি করব। আমার এই যে এখানে যারা মুরব্বীরা আছেন, আপনাদের আমলে ডাক্তার আসিল নি, এত হাসপাতাল আসিল নি, ওই আমলের মহিলাদের আমরা তো শুনছি, বা আমার নানুকে দেখছি, দাদুকে দেখছি, এত বড় বড় হিজাব পড়তো। কথা কন না, মনে হচ্ছে যে জিন যায় কি, এরকমই তো, এভাবে ননি। মানুষ দেখলে কই তোর জিনে না যায়, তার মানে কিছু দেখা যাইতো না। আর এখন হুজুরের বউ গেলে কো আরিফ মিয়াজির বউ যায়, কেরম শাদি গুজি গেছে। কথা কন না। তো আপনার তো ওইভাবেই আসতেছে, কারণ নিয়তান মান বরকত, ফকিরান মান খরাত, ফকিরান মান খরাত। নিয়ত যেরকম চলে, যেরকম আগের আমলে সিজার ছিল না, হাসপাতাল ছিল না, কারণ তারা পর্দা করত, তাদের উপর আল্লাহর রহমত থাকতো। আল্লাহু আকবার বলেন। আমারে বলেন তো দেখি, বোরকা পরে কিন্তু মুখ ঢাকে না। ধরুন আপনারা আমাকে ভালোবাসেন, দ্বিতীয়বার আবার দাওয়াত দিচ্ছেন। ধরুন আমার এই ভাই, আমি চাটখিলের দিকে যাবো, আমার খুব ভালোবাসে, তো দোকানে আমার একটু নাস্তা করাইবো। বললো যে ভাই, একটা গল্প আর কি, মুখ না ঢাকার একটা গল্প। ভাই আমারে বলতেছে যে হুজুর, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, যাইবেন যেহেতু আমাদের এখান থেকে একটু চা খাই যাই। তো আমি গাড়ি থামাইছি। এখন ভাই আমার খুব ভালোবাসে, আমার ব্যস্ততা,
ভাই একটা কলা আমি আসার আগে সিলি রাখছে মুড়ির লগে, আমারে বলেন তো এই কলাটাকে আমি খামুনি? এই মেয়েরা জোরে কয় না, এই মেয়ে তো আমার ভালোবাসিয়ে রাখছে, খামু? কেন খাইতাম না? এটা আল্লাহ দিছে ঢাকি। ও মাগো, আপনাকে আল্লাহ বলছি ঢেকে চলার জন্য। আল্লাহু আকবার বলেন না। তাহলে কেন খাবো না? উনি তো আমাকে আরো সুবিধার জন্য, যে সময় নষ্ট হইব, কলা আবার সিলতে হইব, খোলা রাখছে, আমি কি খাবো? আরো সহজ করে বলি, ধরেন আমি বান্দরবার মাহফিলে গেছি, সেদিকে কাঁঠাল বেশি, একটা কাঁঠালের দাম 600 টাকা, সামান্য ফাড়ি গেছে, হুজুর নেন নেন নেন, ও হুজুর নেন, কোষ অজ্ঞে না বার হয়ে গেছে, আমাকে কথা কই, কোষ একটা না বের হয়ে গেছে, হুজুর নেন না, ও হুজুর নেন না, আমি কি নিব? কি জন্য নিব না? এটা ফাটি গেছে, ফাটা জিনিস আমরা তেমন একটা খাই না। অথবা আপনি যদি বলেন যে জাতীয় ফল কাঁঠাল, এটা কেজি হিসেবে বিক্রি করব, কেউ নিবেন নি? কেন নিতেন না? কারণ এটা খোলার মধ্যে মাছি বসে, ওই মাছির নাম আমাদের বাসায় জাইল্লা মাছি, যেগুলা ওয়াশরুমে থাকে। কথা কন বাস্তব কিনা? ঠিক তেমনি ভাবে যেই মা, যেই বোন, যে মহিলারা বোরকা পরে ঠিকই কিন্তু মুখ ঢাকে না, তাদের পিছেও এক ধরনের ইফতিজাররা ঘুরে, যেটা ওই আমলে মাদিনা মুনাওয়ারাতে ছিল। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, তাদেরকে চিনতে সহজ হবে এবং তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ফালা ইউযাইন, কথা কি বুঝতেছেন? তাহলে ওই আমলে এমন ইফতিজার ছিল, এখনো কিছু কুলাঙ্গার ইফতিজার আছে কিনা? কিন্তু যদি মুখ ঢাকা থাকতো তাহলে এই কাজটা করার কোনো সুযোগ ছিল? কথা বাস্তব কিনা? জোরে বলেন বাস্তব কিনা? তাহলে কোরআনে আল্লাহ বলছে যে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, তাদেরকে চিনতে সহজ হবে এবং তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে কি করতে হবে? জেলবাব দিয়ে মুখ ঢাকতে হবে। কিন্তু এই বাজারের মহিলারা বোরকা কোনো রকম পরলেও মুখ তো আর ঢাকে না, কারণ না হলে তো রিক্সা দিয়ে গেলে রিক্সাওয়ালা ভাই চিনবে না, দোকানদার চিনবে না। কথা বলেন ঠিক কিনা?